এরে বান্দা তোর পুরা বডির মধ্যে তোর কপালটা বড় দামি, তোর কপালটা যখন সেজদা লুটা দাও আমি আল্লাহর কুদরতি কদম তোর কপালের নিচে ঢুকায় দেই। हर के दारत खौफ हाथ दार दिल मादाम जन्नतुल मवाद हद उरामतम जुजुबा तसई गेह मखाज इंसो जारा फजले उआ मस्तदर जुल्ला जहा। তাহলে ইবাদত করব কার? আওয়াজ হয় না, ইবাদত করব কার? ভিন্ন কারো ইবাদত করা যাবে, ভিন্ন কারো ইবাদত করা যাবে। এটা দিলের মধ্যে ভালো করে ঢুকাইতে হবে। পীরের পায়ে সিজদা করা যাবে, আওয়াজ হয় না, পীরের পায়ে সিজদা করা যাবে, আওয়াজ হয় না, পীরের পায়ে সিজদা করা যাবে, কবরকে সিজদা করা যাবে। যদি সিজদা করা যাইতো আল্লাহর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাকে সিজদা করতে বলতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন বন্ধ আছে না নাই? 5 বছর মা বাবা 5 গোস্ত কিনে খাইতে পারে না, কিন্তু এমন সন্তান, এমন ভণ্ড পীরের মুদির হইয়া লক্ষ লক্ষ টাকা বই করা গরু নিয়ে দৌড়ে আছে না নাই? আছে? এরকম ভণ্ড আছে না নাই? এরকম ভণ্ড পীর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভণ্ড থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। তাহলে 1 নম্বর কি? আল্লাহর কথা বলে আল্লাহর ইবাদত করবো কার? আর 2 নম্বর মা বাবার কথা বলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, খারাপ ব্যবহার করা যাবে। আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়ি, ওই মাদ্রাসার পাশে এক তাজা ঘটনা। গভীর রাতে সন্তান মায়ের দরজায় হাজির হয়ে গেছে, মাতাল অবস্থায়, গাঞ্জা মাঞ্জা খায়, অবস্থা খারাপ। আমার নিজের চোখে দেখছি। মাকে নিজের হাতে হত্যা করেছে, জবাই করেছে। পুলিশের কাছে যখন জবানবন্দি দেয়, ওই নেমক হারাম ডাক দিয়ে কয়, আমি গভীর রাতে মাতাল অবস্থায় মায়ের দরজায় হাজির হয়ে গেলাম। মা তাহাজ্জুদে দাঁড়ায় আছে। আমি মাকে নামাজ পড়ার শেষে মা দরজাটা খুলে দিলেন। আমি বললাম, ও মা, আমাকে কিছু টাকা দাও। মা জানে সে তার সন্তান নেশা করবে, কারণ এত গভীর রাতে সন্তান টাকা দেয় কি করতে পারে মা ভালো করে জানে। মা তাহাজ্জুদ করতেছে সন্তানের জন্য, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও। ওই সময় নামাজ শেষে মা যখন দরজাটা খুলে দিলেন, সন্তান বলে, মা আমাকে টাকা দাও। মা বলে, টাকা দেওয়া যাবে না। সন্তান ছিল মাতাল, মাথা ছিল নষ্ট। মাথা কি? মাথা ছিল নষ্ট। সন্তানের মেজাজ খারাপ হয়ে গেছে। মাকে এক পর্যন্ত তুমি বলতেছে, এ মা টাকা দিবি? মা কয়, না, তোরে টাকা দেওয়া যাবে না। এক পর্যায়ে সন্তান মাকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়। নাউজুবিল্লাহ বলেন না? আওয়াজ মানে নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান মাকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়। ওই মা কান্না করে, আল্লাহ কেমন সন্তান তুমি আমাকে দান করেছো আল্লাহ। শুধু তাই না, ধাক্কা দিয়ে ফেলায় দেয় না, মা আবার দাঁড়ায় যায়, কই টাকা দে। মা কই টাকা দেওয়া যাবে না। এক পর্যায়ে সন্তান ওই মা হাত পা বেঁধে মাকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল। মা জীবনে কল্পনা করো নাই এই কথা বলে বলতেছে, ওই ছেলে পুলিশকে জবানবন্দি দিতেছে। ওই সন্তান ডাক দিয়ে কয়, আমার মা আমার হাতে বাইরে কান্নাকাটি করেছে, আমি নিমক হারাম মাকে ছাড় দেই নাই। এক পর্যায়ে মা ওই নিমক হারাম মায়ের হাত পা বেঁধে মাকে জবাই করার জন্য রেডি হয়ে গেছে। মাকে হত্যা করে ফেলবে টাকা না দিলে। কি পরিমাণ সন্ত্রাসী মেজাজ হয়ে গেছে। গাঞ্জা মাঞ্জা খায়, অবস্থা খারাপ, মাথা ঠিক ছিল না। এবার সন্তান হাত পা বাঁধার পর মাকে হত্যা করবে। মা জীবনও কল্পনা করে নাই আমার গর্বের সন্তান আমাকে হত্যা করবে। ওই সন্তান মা ভাবতেছে, এমনি আমার সন্তান আমাকে হাত পা বেঁধে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ওই সন্তান ডাকতে কয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন মানিক কাজীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মানিক কাজীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা মানিক কাজীর পক্ষ থেকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে
ওই সন্তান ডাক দিয়ে বলতেছে, মা তোকে এখন জবাই করব। সন্তান বলতেছে, মা আমার হাত পা বেঁধে ফেলছে, মাকে জবাই করবে। মা কখনো কল্পনা করতে পারে নাই ওই সন্তান মায়ের এক পর্যন্ত চোখ বেঁধে ফেলছে। মা তখন নিশ্চিত হয়ে গেছে, মা আল্লাহকে ডাক দেখো, কুদরতের মালিক, আমি আমার সন্তানকে এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, যে সন্তানকে আমি মা না খেয়ে সন্তানকে খাওয়াইতাম। মা যখন এই কথা বলে বলতেছে, সন্তানের কারণে আমাদের সন্তানের দিল তবু নরম হয় নাই। এবার সন্তান ভিন্ন রুমে যাইয়া ছুরিটা লইয়া মায়ের গলায় যখন ছুরি চালাবে, মা ডাক ডাকের সন্তান শেষ পর্যায়ে, আমি মায়ের চোখটা বাঁধিয়া দাও, কারণ তোকে কত কষ্ট করে আমি মা লালন পালন করে বড় করেছি, তুই গর্ভের সন্তান আমাকে জবাই করবি, আমি মা সহ্য করতে পারবো না। এক পর্যায়ে মায়ের চোখ বেঁধে ফেললো। ওই নিমুখারাম সন্তান মাকে শুধু জবাই করে দেয়, মায়ের কল্লা আলাদা করে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান কি জান্নাত পাবে? সন্তান কি জান্নাত পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত। এর সন্তানের জন্য ভালো করে শুনে নেন, পয়গম্বর হাদিসে বলেন, মায়ের পায়ের নিচে কার বেহেশত? কথা কয় না, মায়ের পায়ের নিচে কার বেহেশত? সন্তানের বেহেশত। তাহলে বিবেক দ্বারা চিন্তা করেন, যে সন্তান মাকে জবাই করেছে, ওই সন্তান কি জান্নাত পাবে? জান্নাত কি পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নিমুখারাম সন্তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। এবং কোরআন ও হাদিসের মধ্যে যে কথাগুলো শুনলাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।